বেরোচ্ছে এখন বিয়ে করতে, ঠিক আছে? মানে এর আগে কেউ করে দিকে যায় না, বাট সবাই যাচ্ছে আমার সাথে। পেছনে গুন্ডারা এসছে। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সেই ইম্পর্টেন্ট দিন যেটার জন্য এতদিন ধরে ওয়েট করেছিলাম। তোমরা দেখেছো প্রচুর ব্লগ, যখন আমি সুস্মিতাকে প্রপোজ করলাম, তারপর আমাদের বাড়ির লোকেরা একসাথে দেখা করলো, তারপর আমরা শপিং করতে গেলাম, প্রি ওয়েডিং শ্যুট, আরও অনেক কিছু, আইবুড়ো ভাত পড়বো, সঙ্গীত, গায়ে হলুদ, সব কিছু দেখলে। তো আজকেই হলো সেই ডে যেটার জন্য এতদিন ধরে ওয়েট করছিলাম। আমাদের বহু বছরের অপেক্ষা, বহু বছরের মানে প্রতীক্ষা একটাই দিন গিলে। তো আজকেই সেই দিন, আজকে আমাদের বিয়ের দিন। তো আজকে আমাদের সব প্রতীক্ষার অবসান হতে চলেছে। তো আজকের দিনটা খুবই স্পেশাল। তো সকাল থেকে খুব সুন্দর গেল, গায়ে হলুদ পর্ব সবকিছু। এবার রেডি হয়ে বিয়ের জন্য বেরোনোর পালা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমাদের বিয়ে শুরু হবে। তো প্রচন্ড টেনশন হচ্ছে, মানে টাইমও এগিয়ে আসছে এখন, মানে রেডি ফেডি হতে হবে, অনেক চাপ, প্রচন্ড টেনশন হচ্ছে। তো আজকের দিনটার জন্য অনেক কিছু প্ল্যান আছে, অনেক কিছু মানে ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হতে পারে। তো আমাদের এই জার্নিতে তোমরাও সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো। তো তোমরা তো অর্ণবের অনেক ব্লগে দেখেইছো আমাকে, তো আমি কে হয়তো তোমরা বুঝতে পারছো। তো ওর সাথেই আমার বিয়ে হতে চলেছে, অ্যান্ড হি ইজ রিয়েলি স্পেশাল টু মি। আর স্পেশাল ইন দ্য সেন্স দ্যাট হ্যাঁ, আমাদের খালি ভালোবাসা অ্যান্ড অল হয়, নো, ইটস রং। আমাদের মধ্যে ঝগড়াও প্রচুর হয়, আর ওইটা আরও রিলেশনশিপকে আরও অনেক বেশি হেলদি করে। তো ইভেন আমাদের ওই স্পেশাল দিন, যেটার জন্য আমরা এত দিন ধরে ওয়েট করে আছি, এত জাস্ট দিন না, এত বছর ধরে ওয়েট করে আছি, আর সেই দিনটা ফাইনালি আমাদের চলে এসছে, আমাদের বিয়ে। তো যেরকম টেনশন হচ্ছিল প্লাস এক্সাইটমেন্টও ছিল, তারপর হচ্ছে গিয়ে বাকি মেকআপ কেমন হবে, আমাকে কেমন লাগবে, সব কিছু পারফেক্ট ওয়েতে হবে কি না। জাস্ট আমি লিটারেলি খুব টেনশনে ছিলাম, কেন কি আমি একটু সব কিছু একটু মানে পারফেক্ট বা একটু কাস্টমাইজ ওয়েতে করার চেষ্টা করি। তো সবসময় হয়ে ওঠে না, বিকজ অন্যরা তোমার এই আইডিয়াটা হয়তো বুঝতে নাও পারতে পারে, বাট স্টিল আমি আমার মানে অনেকটাই চেষ্টা করি যে এটা একটা প্রপার ওয়েতে যাতে হয়, কোনো ইভেন্ট যেন এটা মানে একটা প্রপার ওয়েতে, অর্গানাইজড ওয়েতে যেন হয়। আর আমাদের রিলেশনশিপ তো লাইক অনেক বছরের, কিন্তু বিয়েটা ফাইনালি যে মানে একটা রিলেশনশিপ আলাদা জিনিস, আর ফাইনালি যে বিয়ে করে মানে একসাথে একটা থাকার যে এক্সপিরিয়েন্সটা, সেটা একটা একদম সিম্পলি আলাদা রকমের। बारिशों सी आती हो तुम, ठहरो जरा, बैठो न तुम। बारिशों सी आती हो तुम, ठहरो जरा, बैठो न तुम। এই তো মনে চুল হচ্ছে স্কুল থেকে, তার বুঝলো না, একটা না একটা চুলের উপরে সব জমা থাকে। আমার আধ ঘন্টা লাগলো রাজা, আমার এখনো মনে আছে এরকম, আমার এখনো মনে আছে চুলের আন্টিটা ডেকে ডেকে কাকিমাকে বলতো অন্ধকারে কোনো চুল বসে, চুল আর বসে। ও এই তো মালা বাঁধা লাগছে, এই যে বুঝি আমাদের মালা বাঁধা কি সব রেডি? আমিও গেছি, তুইও আয় জানতে। আর তো আবার তোমাকে ফ্যামিলি ডায়লগ বলতাম।
Raj. Hi, this is Meghna. So finally the day is here. Orko আর টুকটুকের বিয়ে হতে চলেছে and we are very excited for that for two reasons. First reason মেঘনা বলবে. So basically, this is the first marriage we are attending after our marriage. এই জন্য এটা আমাদের জন্য খুব স্পেশাল। And the second reason is Orko আমার ছোটবেলার বন্ধু and he is a very close friend of mine. So এই বিয়েটার জন্য there have been preparation going on for the last 1 month. কি পরবো না, ম্যাচিং করে জামা কাপড় কেনা, ডান্স প্র্যাকটিস করা। হ্যাঁ, সঙ্গীতের জন্য ডান্স প্র্যাকটিস করা। অনেক খেটেছে ছেলে। এন্ড সেটার জন্য আমি অর্কর থেকে 1000 টাকা চেয়েছিলাম, সেটা এখনো পাইনি। আই এম হোপিং যে পেয়ে যাবো। এন্ড পেছনে অনেক নয়েজ হচ্ছে, তো সেটার জন্য আমি রিয়েলি সরি। আর এটা ছাড়া we have seen Orko and Tuk Tuk grown in this relationship over the years. He has seen And ওর ছোটবেলাকার বন্ধু and he has been very appreciative যে অর্ক যেরকম ছিল তার থেকে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। দ্য অনলি রিজন বিং টুকটুক ইজ ভেরি অর্গানাইজড এন্ড ভেরি ক্রিয়েটিভ, খুব ভালো। অ্যান্ড আমি চাই যাতে ওরা খুব ভালো থাকুক। আমিও সেটাই চাই। and we wish them all the best in their life. We wish them a happy married life. This is coming from a married couple to the would-be married couple. And but hey, all the best bhai and all the best Tuk Tuk. We are always there for you. All the love to you both. All the love to you both and বিয়েতে দেখা হচ্ছে। DJ. Also please like this video, share this and subscribe. Share and subscribe. Yeah, all the best. Bye. Bye. মিষ্টি ওখানে বেশি খাস না, তাহলে অলরেডি গুলি আছে আর কি বলবো? না মানে না ওই আর্জেন্টটা দিছি কি মিষ্টি দেবো, খাবে? না 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 জল দে একটু, গিয়েই তো ওখানে মিষ্টি দেবে একটা। আস্তে আস্তে না, আসো এদিকে, নামো 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 নামো। নামবো? হ্যাঁ নামবো, ভিডিও তো দিয়ে দাও। ছোট বড় আরে কি আওয়াজ আস্তে আস্তে আরে মাথায় কে চাপ দিচ্ছে ভাই? কেউ চাপ দিচ্ছে না, আসো আসো আসো। যাচ্ছে আমাদের ব্লগার অন্য বিয়ে করতে যাচ্ছে। বেরোচ্ছি। এই যে আমাদের গয়া বাবু, এই আমাদের চলে গেল ওকে একটু এগিয়ে আসতে বল না বাবু। বরের বাবা। এই যে আমার পেছনে আছে আমার বন্ধু। এবার দে ওটা অন কর লেন্স কর। ও স্টার্ট করছে। কেমন লাগছে? হ্যালো গাইস, বেরোচ্ছি এখন বিয়ে করতে। বেরোচ্ছি এখন বিয়ে করতে, ঠিক আছে? মানে এর আগে কেউ করে দিকে যাই না, বাট সবাই যাচ্ছে আমার সাথে। পেছনে গুন্ডারা এসছে। ভাই ধুতি পরে কিছুই করতে পারছি না। আমি মালা ধুতি সবই পড়েছি, কিন্তু তাও চলছে। তো কি করা যাবে? তুমি করবে, মালা ধুতি কি আমরা পরবো? পরের বন্ধু হলে তো করতেই হবে নাকি? চলো ব্লগার লাস্টে একটু ভাই চলে আসছে। চলো লেটস গো। তাহলে চলো বিয়েতে গিয়ে দেখা হচ্ছে, তাই তো? চলো। बारिशों सी आती हो तुम, ठहरो जरा, बैठो ना तुम, सर से पैर भीगे हुए और कोई नहीं, बस तुम और हम। तू पास तो अपना सा लगे, ये सारा जहां सपना सा लगे, ये बारिश
मुझको असर या फिर जादू है तेरा न होश न खबर न खुद पे काबू है मेरा बूंदे भी करें कुछ ऐसी साजिशें तू साथ हो अगर तो हंसी ये तेरी जुल्फों की राहत जैसे ठंडी सी पुरवाई वो भीगी मिट्टी की खुशबू जो तेरी सांसों से आई वो तेरी जुल्फों की राहत जैसे ठंडी सी पुरवाई वो भीगी मिट्टी की खुशबू जो तेरी सांसों से आई হাই, আমি অর্চি। সুস্মিতা আমার কলেজের বন্ধু, আমরা ফার্স্ট ইয়ারে আমাদের আলাপ। সুস্মিতা ভীষণ সুইট একজন মানুষ, আমার খুব প্রিয় একজন। আর সেম অনুপদাকে আমি চিনি খুব কম দিন সত্যি বলতে, কারণ ফার্স্ট যখন সুস্মিতার সাথে আলাপ হয় ও আমাকে কিছুই বলেনি অনুপদা সম্পর্কে। আমরা কিছুই জানতাম না। আমি ফেসবুক থেকে একদিন অনেক কষ্টে স্টক করে অনুপদাকে খুঁজে পেয়েছিলাম। তারপর আলাপ হয় অ্যাকচুয়ালি আমার অনুপদার সাথে লাস্ট ইয়ার পুজোর সময়। তা ওদের বিয়েটা খুব সাডেনলি আমরা শুনতে পেয়েছিলাম যে অনুপদা সুস্মিতার বিয়ে। অ্যাট ফার্স্ট খুব শকিং ছিল জিনিসটা, কারণ আমাদের অনেকটা টাইম লেগেছে। আমরা সত্যি ভেবেছিলাম সুস্মিতা ইয়ার্কি মারছে। বাট তারপর ও যখন সিরিয়াসলি আমাদের বিয়ের কার্ডটা পাঠালো, আমরা সবাই বিশ্বাস করলাম যে হ্যাঁ এরকম একটা কিছু হচ্ছে। তারপর থেকে আমাদের এক্সাইটমেন্ট শুরু। আমি আর সুস্মিতা বিয়ের শপিং করতে একদিন দুদিন গেছিলাম, সেখানেও খুব মজা হয়েছে। আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করেছিলাম কীভাবে কী সাজবো, কী ড্রেস পরবো, কীভাবে কীরকম ডেকোরেশনস হবে। তো এইসব নিয়ে ওদের বিয়েটা খুব এক্সাইটিংভাবে কেটেছে, খুব মজায় কাটিয়েছি আমরা। খুব দুদিনেই আমাদের ভীষণ মজা হয়েছে, বিয়ে বৌভাত, অ্যান্ড ইট ওয়াজ আ রিয়েলি ফান টাইম ফর অল অফ আস। তো দে আর রিয়েলি সুইট পিপল, বোথ অফ দ্যাম, অ্যান্ড খুব দে আর পারফেক্ট ফর ইচ আদার টু বি অনেস্ট। সো এটাই আশা করি দুজনে খুব ভালো থাকবে, অ্যান্ড আই লাভ ইউ বোথ। এর জন্য রেডি হয়ে বসে আছি এখন রুমে। আর এসছে ব্যাঙ্গালোর থেকে একজন আমার জন্যই, সুপ্রদীপ, ঠিক আছে? টিকিটটা দেখা ব্যাঙ্গালোরে। আর এই ঋষভ, আমিও এসেছি ব্যাঙ্গালোর থেকে, কিন্তু আমি আগে এসেছি বলে আমার আসার মর্যাদা নেই। চুলটা ওর ইয়ে হয়ে গেল, ঘেটে গেল, টোপরটার জন্য ঘেটে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো এরকমই হবে, সবকিছু ঘাটবে। বিয়ে করতে যাচ্ছে, আর কি করা যাবে। এই এসছে একমাত্র লোক যে আমাকে এসে বলছে খুব একটা ঠিকঠাক লাগবে, তত্ত্বপত্র রেখে দিচ্ছিস, ঠিক আছে? ঠিকঠাক লাগবে। বলে দাও আমি এলো, খুশি হলো। সকাল থেকে আসার কথা ছিল, এলো না। ঠিক আছে, কি করা যাবে? টোপরটা হাতে দাঁড়িয়ে আছে, একটু করে করবো, ওটা বল। একটু করে টোপরটা মজা করে বিয়ে করতে বসবো। হ্যাঁ, চলো একটু মজা করি। তো আজ আমরা বসেছি আমাদের মানে অর্কর বিয়ে। তো মানে ব্যাপারটাই একটা আলাদা বিষয়। 7th ফেব্রুয়ারি খুবই একটা ইম্পর্টেন্ট দিন হতে চলেছে। মানে দিনটায় প্রচুর মজা থাকবে। দিনটার জন্যে এত বছর ধরে প্রচুর এক্সাইটমেন্ট ছিল,
এত বছর বলতে আমি যদি আজকে ক্যালকুলেট করতে বসি তাহলে 1995 থেকে আজকে 2022, তো 27 ইয়ার্স। ইয়া, তো 1995 প্রথম অর্কর সঙ্গে আলাপ স্কুলে এক বেঞ্চে বসে, সেই থেকে আজকে অর্ক বিয়ে করছে। অবশ্যই এটা খুবই মানে আনন্দের বিষয়। অনেক দিন ধরে অর্ক টুকটুক দুজনকেই দেখেছি, দুজনে অনেক চেষ্টা করেছে, অনেক দিন ধরে ওদের রিলেশনশিপটা রয়েছে এবং খুব ভালো লাগছে যে ওদের রিলেশনশিপটা আজকে একটা ভালো পরিণতি পেতে চলেছে। তো অনেক প্ল্যান আছে, মানে এত প্ল্যান আছে সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমি অর্ক বা টুকটুককে চিনি বেশি দিন না, বিয়ের আগে সেইভাবে আলাপ ছিল না, ওর আর আমার বিয়ের আগে সেভাবে আলাপ ছিল না। বাট হ্যাঁ, বিয়েতে অর্কদাকে প্রথম দেখি, অ্যান্ড পোস্ট দ্যাট আমাদের দিনের শেষে, কাজের শেষে সেই অর্কদার সাথে রাস্তায় বেরিয়ে আড্ডা বা টুকটুকের সাথে উইকেন্ডে একসাথে বেরোনো, সো খুব নিজের হয়ে গেছে। কিছু বন্ধু থাকে না খুব আপন করে নেয়, তো সেরকমই ওরা। অ্যান্ড জিনিসপত্র কেনাকাটি আমার থেকে বেশি নৈরিত কিনছে, বিকজ ওর ছোটোবেলাকার বন্ধু। অ্যান্ড yeah, we are quite excited, যাবো, মজা করবো, that's what we are planning. বাট হ্যাঁ, 4-5 দিনের জন্য, প্রত্যেক বেলার জন্য বা প্রত্যেক ঘন্টার জন্য বা বলা যায় প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য কি কি পরবো, কি কি পরবো না, কি ড্রেস পরবো, কি ড্রেস পরবো না, তার ম্যাচিং এবং দুজনারটাই ম্যাচিং হতে হবে। এটা অবশ্য অর্করও একটা ইনস্ট্রাকশন আছে যে দুজনকে ম্যাচিং পরতে হবে এবং বরের সঙ্গে আমাদের বরের বন্ধুর ড্রেস যেন একটা সামঞ্জস্য মেনটেন করে চলে, তো সেটাই করার প্ল্যানিং চলছে। আমি দেখা যাক, প্রচুর মজা হতে চলেছে 7 তারিখ, 9 তারিখ, তার আগের দিনগুলোতে, তার পরের দিনগুলোতে অবশ্যই। আর টুকটুকের কাছে একটা কথা, টুকটুকের কিন্তু কথা ছিল আমাকে পাস্তা খাওয়াবে, সেটা খাওয়াতে এখনো খাওয়ানোটা হয়নি। ঠিক আছে, বিয়ের পরে খাওয়াবো অবশ্যই, বিয়ের পরে টুকটুক অর্ক দুজনে মিলে পাস্তা খাওয়াবে। টুকটুক বানিয়ে পাস্তা খাওয়াক না খাওয়াক সেটা ইম্পর্টেন্ট না, বাট টুকটুকের ওপর দায়িত্ব হলো বিয়ের পরে ও যেন অর্ককে দিয়ে পাস্তাটা বানিয়ে সেটা যেন আমরা খেতে পারি, এটাই হচ্ছে আমার একটা মানে টুকটুক এই দায়িত্বটা কিন্তু একদমই তোর ওপর। অর্কগুলোর এনজয়মেন্টের কিছু সাসপেন্স থাক, বাকি থাক, সেগুলো আপনারা সবাই দেখতে পাবেন। চলুন। मेरे दिल में जो है छुपा तेरे ख्वाबों का आशिया, कह दे मुझसे भी तू कभी क्यों खो गए अब हम यहाँ। तेरे दिल में जो है छुपा मेरे नादानी का बयां, कह दे मुझसे भी तू कभी क्यों खो गए अब हम यहाँ। कैसी धुन है ये, क्या बह रही है ये, ना जाने मैं ना जाने तू, वो हो 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 हो। তাহলে অর্ক কেমন লাগছে? মোমেন্ট এসেই গেছে, এবার মানে সামনে ওই ব্যাপারটা হবে, ওই শুভ দৃষ্টি দেখি যাও, ধুতিটা খুলে না যায়, তো সবাইকে রিকোয়েস্ট করছি ধুতিটা না করে, ঠিক আছে? ধুতি খুললে দোলাটা কি চড়া হবে? হ্যাঁ, না না, চ্যাংদোলা ফ্যাংদোলা না, অলরেডি হলুদের জন্য অনেক ইয়ে হয়েছে, সকালবেলা হলুদ না, চ্যাংদোলা করলে ধুতি খুলে যাবে। আমরা আছি তো, আমরা ধরে নেবো, তুলতে হবে, উপরে তুলতে হবে। আমার ধুতিটা হলে মানে রিস্কটা নিতাম, বাট এই ব্যাকআপ ধুতিতে রিস্কটা নেবো। সবাই এইটাতেই বিয়ে করতে এমনি তুলে দেবো, দেখ যদি ধুতি খোলে তাহলে জানবি এর মধ্যে ইনসাইডার ট্রেডিং আছে, এটুকু আমি তোকে বলে দিচ্ছি।
এবারে যে ইনসাইডার ট্রেডিং করবে তার এবার ইনসাইডার ট্রেডিং করলে আগে যদি খুলবে ম্যারিড হোক না ম্যারিড হোক তারপরে দুঃখ আছে। তারপরে ক্যাক কমিটি বসাবে এবং তার ইনভেস্টিগেশনের রিপোর্ট আসতে অনেক দেরি আছে। অডিট হবে, পিএমআর হবে, পিএমআর কোথায়? পিএমআর কোথায়? এসব শুনতেই চাই না এমনি এই তোর পিএমআর ছিল না আজকে না কালকে? এই পিএমআর কল কখন? সব বললে তো গেল। এবার শোনো, তুমি এতদিন ধরে অফিসের পিএমআর করেছো, এবার কিন্তু রেগুলার বেসিসে পিএমআর হবে। হ্যাঁ, এবার কিন্তু রেগুলার বেসিসে। আর ওটা মান্থলি না, ওটা ডেলি রিভিউ হয়। আর মনে হয় কি বলছে রে? আর ওটা পিএমআর না, ওটা এইচএমআর। এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিভিউ, এটা হচ্ছে হাউস হোল্ড ম্যানেজমেন্ট রিভিউ। বুঝলে, কিছু করার নেই কিন্তু। এইগুলো ভয় দেখিয়ে যাচ্ছে। মনে আমি কি বলবে, ও তো এমনি এইচআর, ও তো বলে গেট ব্যাক টু ইউ, এক্সপেরিয়েন্স বলবে। হ্যাঁ, আরে খারাপ বল ফেলে দিস না স্যার। ঠিক আছে সব একদম সামনে সামনে দাঁড়াবে, একদম সামনে সামনে দাঁড়িয়ে যাও। আচ্ছা হ্যাঁ, তুমি জিতে গেছো, তুমি একা জিতে গেছো। আরেকটা জব করার মতন জল নেই। চলে আসে এদিকে, চলে আসে। তুই না ব্লগ ইউজ করছিস? তো শুভ দৃষ্টি আর মালাদান পর্ব হয়ে গেল, খুব তাড়াতাড়ি কাটছে, মানে ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি সময়টা কাটবে। আর শুভ দৃষ্টির সময় টেনশন তো ছিলই, প্লাস খুবই মানে অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল যে ওকে বউয়ের সাথে কেমন লাগে দেখতে। তো ফাইনালি সেটা দেখতে পেলাম। আর দেখে মানে মানে আমি কি বলবো, ওই সময় একদম পুরো কথা হারিয়ে ফেলেছিলাম। তো আমি ওদিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে। তো আমাদের ফটোগ্রাফারটা বলছিল পোজ দাও দাদা, তো পোজ দেওয়ার মতো অবস্থা ছিল না। একে তো মানে বিয়ের একটা পুরো ব্যাপারটাই একটা মানে অন্য মোডে নিয়ে চলে যায় বেসিক্যালি। তো তারপরে শুভ দৃষ্টির সময়টা খুবই ভালো কেটেছিল। আর ওকে বউয়ের সাথে, যেটা আমাদের মানে আমার খুব পার্সোনাল একটা স্বপ্ন ছিল যে ওকে বউয়ের সাথে দেখবো, তো সেটা ফার্স্ট টাইম দেখলাম যখন, সেটা একটা আলাদাই ছিল মানে ফিলিংটা। আর তারপরে আমার বন্ধুরা তো সারাক্ষণই ছিল, যারা পুরো আমাকে মানে ওখান থেকে তুলে উপরে, যেটা তোমরা দেখলে, প্রচণ্ড মজা হয়েছিল।
আর বাকি আমার ফ্যামিলি মেম্বাররাও সবাই ছিল, সবাই মানে কনস্ট্যান্ট পাশে ছিল, খুবই মজা হচ্ছিল। ওর বাড়ির দিক থেকে সবাই ছিল, আমার বন্ধু বান্ধবরা সব ছিল। তো বাট বন্ধু বান্ধবরা ভয়ও দেখিয়েছে, বিয়ে করবি বিয়ে করবি, ফাইনালি কিন্তু হয়ে যাচ্ছে, বল বিয়েটা এখনো করতে চাস, এমনি করে অনেক ভয়ও দেখিয়েছে অনেকে। সেগুলো তো মানে লেগেই থাকে, ওই ভয়গুলো নিয়েই আমাদের মানে এই পুরো পর্বটা চলেছে। তো যাই হোক, বন্ধুরা যেমন ভয়ও দেখাচ্ছে, সব কিছুতে আমার বন্ধুদের সবাইকে আমি পাশে পেয়েছি, সেটা একটা আলাদাই ব্যাপার ছিল। আমার ফ্যামিলি মেম্বারটা তো ছিলই, আর স্পেশালি সৌরভ, মানে আমি যখন যা দরকার ছিল সারাক্ষণ সবসময়, সৌরভকে তোমরা চেনো, স্যার সৌরভ, যাকে অনেকবার দেখেছো ব্লগে, ও সারাক্ষণ আমার পাশে ছিল। তো সব কিছুই খুব স্মুথ যাচ্ছিল। এরপরে পরের পার্টটাও আবার দেখো কেমন যায়। मैं और तुम ना जाने कब हम हो गए ऐसे कि बात बात में देखो खो गए हम यूं। मैं और तुम ना जाने कब हम हो गए ऐसे कि बात बात में देखो खो गए हम यूं। সুশ নাকি এখন ম্যারিড। হ্যাঁ, এখন তো অবভিয়াসলি বিশ্বাস করছি যে সুশ এখন ম্যারিড, কিন্তু যখনও আমাদেরকে খবরটা দিয়েছিল, আমি সেইটাই গল্পটা ছোট্ট করে বলি। একদিন হঠাৎ করে সুশ আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছে যে এত তারিখে বিয়ে, তোরা সবাই আসিস, ইনভিটেশন রইল। সত্যি তো ফ্রেন্ডসদের মধ্যে কনফারেন্স হলো, তো হওয়ার পর সুশের থেকে আমরা জানছি যে সত্যি করছিস না, মনে হচ্ছে না, এটা পুরোটাই ঢং। কারণ আমরা জানি যে সুশ এইসবে প্র্যাঙ্ক পুরো দারুণ করতে পারে। তো আমাদের প্রথমেই হয়েছিল যে এটা প্র্যাঙ্ক ছাড়া কিছুই হচ্ছে না। আমরা বিশ্বাস করি, কেউই বিশ্বাস করি না আমাদের গ্রুপের মধ্যে। এবারে সুশের থেকে জানছি যে এটা সত্যি বলছিস তুই, ইয়ার্কি মারবি না, এই না সেই না। তো এই করে করে সুশের থেকে আমরা কার্ড দেখতে পেলাম, প্রিন্ট করা ওই মানে কার্ডের প্রিন্টটা আমাদেরকে পাঠিয়েছিল গ্রুপে। সেটা দেখেও আমরা কেউ বিশ্বাস করিনি। আমি তো সুশের নাম সুস্মিতা ওয়ের স্বর্ণ দেখেই তখন রিয়েলাইজ হলো না সুশ এবার সত্যি সত্যি বিয়ে করতে চলেছে। আর সেই দিনই আমার সাথে অর্ণবদার প্রথম আলাপ হয়, তো খুব ভালো লেগেছিল ওই টাইমটা। আমরা সবাই মিলে, আমরা বন্ধুরা সবাই মিলে খুব দারুণ মজা করেছিলাম, একটা দারুণ ফিলিংস, বন্ধুর বিয়ে বলে কথা। এক্সাইটমেন্টও চূড়ান্ত লেভেলের ছিল, খুব মজাও করেছিলাম আমরা সবাই মিলে। এখন এইটুকুই বলবো যে তোমরা দুজন খুব খুব ভালো থাকো, তুইও খুব ভালো থাক, ভালোভাবে ম্যারিড লাইফটা এনজয় কর। রেসপন্সিবিলিটি তো অবভিয়াসলি অনেক রয়েছে, দুজন দুজনের পাশে থাকিস, এইটুকুই বলবো। ভালো থাক। অর্ক টুকটুকের বিয়ে নিয়ে কি বলবো, অর্ক আমার ভাই, টুকটুকও আমার বোন, তাই দুজনের দিক থেকে বিয়েটা আমাদের কাছে প্রচণ্ড স্পেশাল ছিল। আমার সৌরভ দুজনের কাছেই আমরা দুজনে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে দারুণ মজা করবো ওর বিয়েতে। তো সেটা করেওছি, প্রচণ্ড মজা হয়েছে 4 দিন ধরে। আর ওরা আমার মানে খুব প্রিয় দুটো মানুষ, তো আমি চাইবো যে সারা জীবন ওরা খুব ভালো থাকুক, খুব হাসি খুশি থাকুক, সুন্দরভাবে জীবন কাটাক। পুবালি যা বলার বলে দিয়েছে, মানে আমার ওয়াইফ যাকে দেখছো। অর্ক সেই সূত্রে হচ্ছে আমার শালা। তো শালা মানে যে মোহাম্মদ শালা, সেই নিয়ে আমার যখন বিয়ে হয়েছিল তখন খুব ভালো একটা জোক ওরা করেছিল। তো তখন থেকেই খুব ইন্টারেস্টেড ছিলাম ওর বিয়ের ব্যাপারে, যে যখন ওর বিয়েটা হবে তখন আমরা মানে ঠিক এইভাবেই মানে এনজয়মেন্টটা করব। তো সেটা করেছি। তো ওরা আমাদের দুজনের কাছেই প্রচণ্ড স্পেশাল আর খুব মিষ্টি কাপল। ওরা দুজনে খুব মাঝে মাঝে ছোট ছোট মানে ইনসিডেন্ট খুব ভালো লাগে। আর ওর যখন একটা মানে যেটা এখন স্পেশালিটি ওর, সেটা হচ্ছে ওর ব্লগিং।
মানে ব্লগিংটা ফার্স্টেও খুব মানে হালকা জিনিস দিয়ে স্টার্ট করেছিল, তো সেটা অ্যাকচুয়ালি আমরা ভিডিওটা এটার জন্যই শুট করছি, সেটার জন্যই শুট করছি। তো সেটা করতে অলরেডি এখন এনজয় করে ফেলেছি ওর বিয়েতে। দারুণ একটা জায়গায় পৌঁছাচ্ছে, মানে পৌঁছে গেছেও। এরপরে আরো আস্তে আস্তে আরো সুন্দর সুন্দর ব্লগ আসছে। যাই হোক, সেটা অ্যাপার্ট ফ্রম দিস টপিক। তো আমার তরফ থেকে আর আমার ওয়াইফাই পুয়ালির তরফ থেকে, দুজনের তরফ থেকেই অর্ক আর টুকটুক মানে সুস্মিতাকে অনেক অনেক কনগ্রাচুলেশনস। আর আগামী দিন যেগুলো এখন ওরা অনেকটা মানে পার করতে হবে, সেটা খুব ভালো ভালো করে কাটাক, বিভিন্ন জায়গায় ঘুরুক, আরো সুন্দর সুন্দর ব্লগ করুক। আর আমাদের তো টোটাল একটা গ্রুপ হয়েই গেছে, সেটা আমরা দারুণ মজা করব আর প্রচুর ঘুরতে যাব। এটাই আমাদের ফিউচারিস্টিক প্ল্যান আছে, যে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব, অফবিট বিভিন্ন জায়গা ঘুরবো। আর সঙ্গে এবার টুকটুককেও পেয়ে গেলাম, ও আমাদের সাথে যেতে পারবে, মানে পুরো একটা টোটাল ফ্যামিলি হয়ে গেছে। তো এটাই বলার যে একসাথে খুব সবাই মিলে ভালোভাবে থাকো আর এইভাবেই এনজয় করব। তো চলো, থামস আপ, টাটা, বাই। देखो खो गए हम यूं, मैं और तुम ना जाने कब हम खो गए ऐसे की बात बात में। देखो खो गए हम यूं, है खामियां मुझ में और तुम में भी, तो क्या अधूरा है यहाँ हर कोई। अधूरा हूँ मैं पर क्यों तेरे संग लगता है यूं। हूँ पूरा मैं ना बाकी कुछ अभी, तेरे मेरे दरमियाँ है बातें साझा करी। अब ये समझे या ना समझे कोई, मैं और तुम ना जाने कब हम हो गए ऐसे की बात बात में। देखो खो गए हम यूं, कहानियां कई जो तेरी हो सुना, लिखूं मैं भी दास्तां कोई। लिखेंगे हम मिल दोनों, जहां कोई हमसा न हो, और छिप जाए फिर पन्नों में दब के कहीं। হ্যাশট্যাগ সুস্বর্ণা। সুস্মিতা আর অর্ণবদার এই রিলেশনশিপটা এত সুন্দর একটা পরিণতি পাবে এটা আমরা সবাই জানতাম, বাট এত তাড়াতাড়ি লিটারালি এটা আনএক্সেপ্টেবল ছিল। মানে সুস্মিতা যখন জানালো বিয়ে করছে, মানে জাস্ট আনন্দে লাফিয়ে উঠেছিলাম। আর সেটা বহিঃপ্রকাশ বিয়ের দিনকে হয়েছে। ওর সিঁদুরদানের পরে আমি সুস্মিতাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম, বিকজ এই দিনটার জন্যে ও যেমন অপেক্ষা করেছে, তেমন আমাদের প্রচুর ছোটো ছোটো প্ল্যানিং ছিল। এবং ওদের দুজনের রিলেশনশিপে অনেক ছোটো ছোটো ব্যাপার সুস্মিতা শেয়ার করতো, সেগুলো খুব ভালো লাগতো এবং সেগুলো ফাইনালি সাকসেসফুল হয়েছে। আর এখন ওরা খুশি আছে, এটা দেখেই ভীষণ ভালো লাগছে। মানে জানি না আমাদের সেই প্ল্যানিংগুলোতে ওরা কতটা খুশি হয়েছে বা সেগুলোর মাধ্যমে ওদের কতটা আনন্দ দিতে পেরেছি আমরা, বাট ওরা যে খুশি আছে এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল, সেটা হয়ে গেছে। ব্যাস আর কিছু চাই না, এবার চাই ওরা যেন সারা জীবন এরকমই ব্লেসড থাকে। তো বিয়ে ডান, কমপ্লিটেড। এখন মানে কি করবো, মানে এখন আমাদের স্ট্যাটাস চেঞ্জ, অফিসিয়ালি ম্যারিড। তো ফাইনালি সারাদিন প্রচুর খাটাখাটনির পর ফাইনালি দিনটা শেষ হলো, অ্যান্ড ইট ইজ ডান। বল কিছু, তো আমি কেন ওকে বলছি, আমি কি বলবো, তুমি সব করছো, তুমি বলো। আর কেমন লাগছে ওইসব বলছি না, বাট
হ্যাঁ মানে একটু ইমোশনাল মোমেন্ট ছিল, বাট ফাইনালি ইজ ডান। আর কিছু বলার নেই, চলো। ইমোশনাল মোমেন্ট, এটা বেশি কিছু বলতে পারছি না, এটা কথা বলার মতো না, তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করার ছিল তাই করে দিলাম। চলো টাটা। তো দেখলে কতটা একটা ইমোশনাল মোমেন্ট ছিল আমাদের সিঁদুরদান পর্বটা। এটা আমাদের কাছে মানে খুবই ইমোশনাল আর খুবই স্পেশাল একটা মোমেন্ট ছিল, কেননা এত বছরের এত অপেক্ষা, এত কষ্ট, আমাদের অনেক প্রবলেম হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে অনেকবার, মানে মজা করে ব্রেকআপ নয় কিন্তু, যে ডেলি ঝগড়া, প্রপার ব্রেকআপও হয়েছে, সব কিছুই হয়েছে, সব নেগেটিভিটি, অনেক বাধা বিপত্তি, অনেক কিছু এসেছিলো। তারপরে যখন এই মোমেন্টটা ফাইনালি এলো, এটা একটা আলাদাই ছিল, মানে কি বলবো, এটার মানে আমি কোনো এক্সপ্রেস করা ভাষা পাইনি, সেই জন্য দেখতেই পেলে যে আমি ভালো করে কিছু বলতেই পারলাম না, কেন ভাষা চলে গেছিলো তখন, দুজনেই খুব ইমোশনাল হয়ে গেছিলাম। দুজনে ইমোশনাল হয়ে গেছিলাম, ইভেন আমাদের মানে ক্লোজ ওয়ান্সরাও খুব ইমোশনাল হয়ে গেছিল, সবাই একটু মানে একটু সবারই চোখ টোক একটু বেশ মানে ভিজে গেছে। তো আমরা মানে দুজনে জাস্ট মানে বাক্যহীন, যে এই তো মোমেন্টে জাস্ট সকালবেলা গায়ে হলুদ বৃদ্ধি স্টার্ট হলো, এক্ষুনি হয়েও গেল বিয়েটা। শুধু গায়ে হলুদ বৃদ্ধি বলে না, পুরো যে প্রসেসটা মানে সেই একদম বিয়ের কথাবার্তা শুরু হওয়া থেকে শপিং সব কিছু ওয়েট করে আছে, 7ই ফেব্রুয়ারি আসছে 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 করতে করতে এত তাড়াতাড়ি যে মানে তাড়াতাড়ি কেটে গেল, একটা ঘোরের মধ্যে কেটে গেল, মানে এখনো বিশ্বাস হচ্ছে না। মানে আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি অনেকদিনই হয়ে গেছে, বাট এখনো বিশ্বাস হচ্ছে না যে আমাদের বিয়েটা হয়ে গেছে ফাইনালি মানে আমরা মানে যেটা চেয়েছিলাম সেই ব্যাপারটা পেলাম ফাইনালি, তাই তো। তো এটা একটা মানে খুবই মানে ইমোশনাল একটা জায়গা, আর এই দিনটা তো আমাদের দুজনের কাছে সারা জীবনের জন্য স্পেশাল হয়ে থাকবে। মানে এই দিনটার জন্যই এত অপেক্ষা ছিল, সেই দিনটা যে এত সুন্দরভাবে কাটলো, সবাইকে নিয়ে কাটলো, সব আমাদের মানে ফ্যামিলি মেম্বার, সব বন্ধু বান্ধব সবাই একসাথে প্রচুর মজা করে, প্রচুর আনন্দ করে সবাই মিলে, অনেকে পার্টিসিপেট করেছে, অনেক মানে সবকিছুতে আমাদের ইভেন হেল্প করেছে সবাই প্রত্যেকজন আমার মানে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার আমাদের দুজনেরই সব কিছুতে ইকুয়ালি আমাদের হেল্প করেছে, আমাদের পাশে থেকেছে, সাপোর্ট করেছে। আর পুরো ওভারঅল জার্নিটা খুব সুন্দর একটা এন্ডিং পেজে এলো। এটা এন্ডিং নয় বেসিক্যালি, এটা একটা নতুন বিগিনিং শুরু হলো, বাট এই ফেজটা একটা এন্ডিং হলো, প্রপার এন্ডিং হলো, মানে এটা থেকে ভালো আর কিছু আমি আশা করতে পারিনি। তো আমি মানে এই মোমেন্টে হয়তো অনেকেই মানে ফেস মানে করেছে, মানে তোমরা হয়তো বুঝতেই পারছো যে এই মোমেন্টে একটা কিরকম একটা আলাদা রকম, ও তো ব্লগ টক সব থামিয়ে দিয়েছিল ওই মোমেন্টে, যে একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ মানে এতটা ইমোশনাল হয়ে গেছিলাম ওই সময়টা, সবাই ছবি তোলার জন্য, তো অবভিয়াসলি বন্ধুরা তো বলবেই যে ছবি তোলার জন্য, তাই বললে একটু দাঁড়াও, কেন আমরা একটু নিজেদের একটু টাইমটা কাটিয়ে নিই। ফটোগ্রাফার বন্ধু তারা সবাই ছিল, তো তাদের সবাইকে একটু থামিয়ে আমরা নিজেদেরকে একটু টাইম দিলাম দুজনকে, যে এই মোমেন্টটা বিশ্বাস করতে, একটু হজম করতে, যে ফাইনালি হলো ব্যাপারটা। তো এটা খুবই স্পেশাল একটা দিন ছিল। ইভেন বন্ধুরাও বিলিভ করতে পারছে না যে আমাদের বিয়ে হয়ে গেছে, বলছে, আর আমাদের হ্যাশট্যাগ দিয়েছে সুশ আন্না, তো ওরা বলছে যে বিয়ে হয়ে গেল, ওরা মানে একটা আলাদা একটা মানে আমরা মানে সবাই একটা অন্য ওয়ার্ল্ড থেকে মানে চলে এসেছি, সবাই বন্ধু বান্ধব আমরা নিজেরা, যে হ্যাঁ আমাদের ফাইনালি বিয়েটা হয়ে গেছে, আমরা নিজেরাই অ্যাকসেপ্ট করতে অনেকদিন টাইম লাগিয়েছি লিটারালি। সেটাই হলো ব্যাপার। তো এই হলো আজকের ব্যাপার, আজকে এইটাই দেখাতে চেয়েছিলাম। তো আশা করি পুরো আমাদের এই জার্নিটা খুব ভালো লাগলো। তো এরপরে তোমরা আরও দেখতে পাবে, বিয়ের পরের যা অনুষ্ঠান হয়, রিসেপশন, সব কিছু সম্বন্ধে দেখতে হবে, বাট এইটাই আমাদের জার্নির পরিপূর্ণ হওয়ার দিনটা, এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভালো লেগে থাকলো, আর ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো, কিপ ইটিং, কিপ রকিং, কিপ ট্রাভেলিং পার্টটাও আসছে খুব তাড়াতাড়ি, সেটাও দেখতে হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আমার পরের ব্লগে। में भी तो क्या अधूरा है यहाँ हर कोई, अधूरा हूँ मैं पर क्यों तेरे संग लगता है यूं, हूँ पूरा मैं ना बाकी कुछ अभी, तेरे मेरे दरमियाँ है बातें साझा करी, अब ये समझे या ना समझे कोई, मैं और तुम ना जाने कब हम हो गए ऐसे, कि बात बात में देखो खो गए हम यूं।
कहानियां कई जो तेरी हो सुना, लिखूं मैं भी दास्तां कोई।